আর শুরুতে এবার বীরভূমের দিকে নজর রাখি, কারণ আজকে বীরভূমে কোর কমিটির প্রথম বৈঠক। অনুব্রত মণ্ডলের কুকথাকাণ্ডের পর কোর কমিটির এই বৈঠকে সকলকেই থাকতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে চলতে হবে, দলের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর ইতিমধ্যেই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল দণ্ড মেটাতে আপনারা জানেন দুজনকে নিয়ে আলাদা করে বৈঠক করেছে দলীয় নেতৃত্ব। কিন্তু প্রশ্ন এখানেই থাকছে যে এই দুজনের দ্বন্দ্ব কি পুরোপুরি মিটেছে বলা যায়? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। আর এর মধ্যেই আজকে অনুব্রত মণ্ডলের কুকথাকাণ্ডের পর কোর কমিটির এই বৈঠক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এই বৈঠক। অনুব্রত মণ্ডলের কুকথাকাণ্ড, বোলপুরের আইসিকে কুকথা বলার জের, তার পরবর্তীতে আমরা দেখেছি দলের কড়া অবস্থান। আর এর মধ্যেই আমরা এটাও দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল দলের তরফ থেকে যখন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আলাদা করে মিটিং করা হয়, আলাদা করে বৈঠক করা হয়, দুজনকেই সতর্ক করা হয় যে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, কেউ কারোর অঞ্চলে কেউ কারোর এলাকায় তারা নাক গলাবেন না। তারপরেই আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল তিনি নিজেই কর্মসূচি ডেকে নিয়েছিলেন। কোর কমিটি এই বিষয় নিয়ে যথেষ্ট ক্ষুণ্ণ হয়, কোর কমিটির সদস্যরা এই বিষয় নিয়ে ক্ষুণ্ণ হয় এবং তারা শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে জানায়। পরবর্তীতে যে কর্মসূচি, সেই কর্মসূচি বাতিলও করেছিলেন অনুব্রত মণ্ডল। এই সামগ্রিক পরিস্থিতি, পরপর ঘটনাক্রম, তার মধ্যেই আজকে কোর কমিটির এই প্রথম বৈঠক। অনুব্রত মণ্ডলের কুকথাকাণ্ডের পর অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এই বৈঠক। জেলা নেতৃত্ব এই কোর কমিটির বৈঠকে সকলকে থাকতে হবে, জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে চলতে হবে, দলের পক্ষ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আমরা আরো বিস্তারিত এই বিষয়ে তথ্য নেব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল কাজল শেখ দ্বন্দ্ব এবং সেই নিয়ে শীর্ষ নেতৃত্ব তাদেরকে নিয়ে আলাদা বৈঠক করে এই বিষয়ে বলেছে কোর কমিটির নির্দেশ মান্য করতে হবে সকলকে। তার মধ্যে দাঁড়িয়ে আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ কি মনে হচ্ছে? একেবারে দেখো, কার্যত অনুব্রত মণ্ডলের যে কথোপকথন সামনে এসছে তারপরে কিন্তু আজকে কিন্তু হচ্ছে প্রথম কোর কমিটি, বীরভূমের কোর কমিটি বৈঠক। এর মাঝখানে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে কাজল শেখ, অনুব্রত মণ্ডল এদেরকে নিয়ে চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসেরা মিটিং করেছিলেন এবং সেই মিটিং এর পরবর্তীকালে কিন্তু আজকে এই প্রথম কোর কমিটি বৈঠক। কিন্তু সেই মিটিং এর পরেও যে কাজল কেষ্ট দ্বন্দ্ব পুরোপুরি মিটেছিল তেমনটা কিন্তু মোটেই প্রমাণিত হয়নি, বরঞ্চ কয়েকটা ক্ষেত্রে দেখা গেছে কিন্তু সেই দ্বন্দ্বের জায়গাটা কিন্তু আবার ফের সামনে আসতে শুরু করেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের তরফে কিন্তু একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যা নির্দেশ দেবেন, যা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মেনেই কিন্তু সকলকে, আমি আবার বলছি সকলকে চলতে হবে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি তার নিজের মত অনুযায়ী তিনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না এবং যে কোনো সিদ্ধান্ত হওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু কোর কমিটির মধ্যে মিটিং দেখে সেখানে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার ভিত্তিতেই কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ কারোর মাতব্বরি করা চলবে না, অর্থাৎ কেউ একজন তিনি তার মাতব্বরি করবেন এমনটা কিন্তু মোটেই হবে না। কোর কমিটি ডাকতে হবে, কোর কমিটি বৈঠক ডাকতে হবে, ডেকে সেখানে সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় নেবেন এবং তার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সকলকে সেই অনুযায়ী চলতে হবে। এর পাশাপাশি আরো যেটা দলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে যাকে যাকে দল যে যে জায়গায় দায়িত্ব দিয়েছে সেই জায়গাতেই কিন্তু সে কাজ করবে, অন্যের জায়গায় কিন্তু সে ঢুকবে না। ফলে সামগ্রিকভাবে এই যে নির্দেশ যেটা দলের পক্ষ থেকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে সেই নির্দেশ দেওয়ার পরেই কিন্তু কার্যত আজকের বৈঠক হতে চলেছে। আজকে 3টের সময় বীরভূমের কোর কমিটির বৈঠক রয়েছে। শ্রেয়সী, এই জায়গা থেকে সামনে বিধানসভা নির্বাচন এবং বীরভূমের মতন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এখন দায়িত্ব কোর কমিটির উপরই, দলীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু এটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে কোনোভাবেই আর কোনো কিছু বরদাস্ত নয়। ঐক্যবদ্ধ যে চেহারা, সেই চেহারাটাই কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব বীরভূমের ক্ষেত্রে দেখতে চাইছে। সেটা কিন্তু দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাদের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু বারবার সেটা উঠে এসেছে, কিন্তু কার্যক্ষেত্রে বা বাস্তবে সেটা কিন্তু বিভিন্ন সময় হতে দেখা যায়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দলের পক্ষ থেকে এই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকের কাছে, দলের বীরভূমে যারা যারা নেতা রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে যে কারোর মাতব্বরি চলবে না, যা কিছু সিদ্ধান্ত হবে কোর কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত হবে এবং এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় নেবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।